হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখানে দেখতে পারা আমরা গার্ডেনের লাই পাতা, শাক আর ডুগি পাতা দুইটা মিক্স কইরা এখানে আমি তুলছি বালাটিখানে দইয়া এখন আমি ফইলা তুইছি। এগুলারে আমি বাজি করমু, শাক বানাইমু, আপনারা দেখবা আমার ভিডিওত। আর ই আগটারে আমি লবণ দিয়া চিফিয়া পানি ফেলাইমু। আশা করি আপনারা ভালো লাগবে ভিডিওটা দেখিয়া। আর এখানে দেখতে পারা রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলারে আমি ফইলিয়া তৈছি বালাটিখানে দেখতে পারা। এগুলা দিয়ে আমি শাক ভাজি বানাইমু একটা। আর যত বেশি পেঁয়াজ দিবা রসুন দিবা, কিন্তু আমি 2টা রসুন দিছি আর 2টা পেঁয়াজ দিছি। এগুলা দিয়ে আমি একটা রেসিপি বানাইমু। আশা করি আপনারা ভালো লাগবে। প্লিজ শুরুতে একটা লাইক দিবা, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবা আর কীরকম রেসিপিটা বানাই আপনারা দেখুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম শুরুতে আমি তেল দিলে দিলাম, তেলের পরিমাণ একটু বেশি দিছি। দেখতে পারা রসুন, এখানে আমি 2টা রসুন দিছি। আর ইয়াগুলারে বালাটিখানে আমি লবণ দিয়ে মাখাইমু। লবণ দিয়া বালাটিখানে মাখানির পরে এর বাদে আমি দিমু শাকগুলারে পানি ফেলাই দিমু। তাহলে শাকের ভিতরে বেশি পরিমাণ পানি বার হয়ে যায়। আমার রসুনটা ব্রাউন কালার হয়ে যাক, এর বাদে আমি পেঁয়াজটা দিমু। দেখো আমার রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিলে দিলাম। আমি অল্প একটু লবণ দিলাম, লাগে শাকর মারে লবণ দিয়ে আমি আগর পানিটা ফেলাই দিলাম লাগে। শাকর মারে চিংড়ি মাছ দিলে অনেক ভালো লাগলো না। আমি সবসময় শাক ভাজি করলে চিংড়ি মাছ দিই, কিন্তু আজকে দিছি না, কেন আমার ভালো লাগে না বানানি লাগে, দিছি না। আমার এই পেঁয়াজটা ব্রাউন কালার হইলে আমি আবার আইলাম। দেখো তো আমি 8টার পানি ফেলাই দিছি চিফিয়া ফিরে আসছি স্টিনারের মারে। কিন্তু আমি সব জাতের আগর পানি ফেলাই না। এটা লাই পাতা শাক একটু গন্ধ করে, গন্ধর লাগে আমি ফেলাইছি। দেখতে পারা এখানে আমি স্টিনারের মারে তুলে তুলে আসি। আশা করি আপনারা ভালো লাগবো ভিডিওটা দেখিয়া দেখা যাইব। আর এখানে দেখতে পারা কি পরিমাণ পানি সাগর পানিটা বার হয়েছে, কি পরিমাণ পানি বার হয়েছে সাগর। এখানেও কতটুক পানি দেখতে পারা, কি পরিমাণ পানি বার হয়েছে শাকটা কি। আর লাই শাকও একটু গন্ধ লাগে আমি পানিটা ফেলাই দিই, কেন দেখা যাইব। আমি জাকি মারে তুল্লা তুলে আসছি চিপিয়া বালাটিখানে। অঙ্কুর শাকটা দিলাইমু, রেসিপি বানাই দিব দেখতে পারবা। দেখতে পারা আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। অনেক সবগুলা মশলা আমিও অল্প অল্প দিলাইমু। একটু মরিচ পাউডার, ধনিয়া পাউডার, অল্প কারি পাউডার, হলুদ পাউডার, সবগুলা আমি অল্প অল্প দিলাম। আমি এগুলা দিলে এরাম অনকু তাড়াতাড়ি একবার ইজিলি হয়ে যাব শাক ভাজিটা, খাইতেও ভালো লাগে, মজা লাগে। আশা করি আপনারা ভিডিওটা দেখিয়া ভালো লাগবে। লাইক কমেন্ট করতে ভুলবা না, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবা। আর যারা নিউ ফ্রেন্ড আছেন একটা সাবস্ক্রাইব করবা।
ভিডিওটা দেখিয়া ভালো লাগলে এগুলার আমি পালাটি গানে ওয়ার পরে আমি আবার আইলাম। আশা করি দেখতে পারা আমার শাক ভাজিটা হয়ে গেছে। দেখতে পারা কত পানি ফালানির পরেও পানিটা বাড়িয়েছে শাকটাকে। আর একটু তেলের পরিমাণ বেশি দেওয়া লাগে শাকের মারে। আশা করি আপনারা ভিডিওটা দেখিয়া ভালো লাগবো। প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবা না। ফ্রেন্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবা। আর মাত্র মারা যদি কোনো ভুল টুয়া থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর ভিডিওটা শেয়ার করবা বেশি করে। দেখো কত সুন্দর ভাজিটা হয়েছে শাক ভাজি। ভালো থাকুক। আসসালামু আলাইকুম।